আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদের দিনটি আপনাদের অনেক ভালো কাটুক। বন্ধুরা, ঈদ মানেই হাতে মেহেদি দিয়ে হাতকে রঙিন করে তোলা, কিন্তু অনেকেই মেহেদি দেওয়ার পরেও দেখা যায় মেহেদির কালার সুন্দর আসে না, মেহেদির কালার হয়ে যায় অনেক হালকা। আবার অনেক সময় দেখা যায় মেহেদি দেওয়ার দু একদিনের ভেতরই হাত থেকে মেহেদির কালার উঠতে শুরু করে দেয়, যা দেখতে খুবই বাজে লাগে। মেহেদির রং গাঢ় করার এবং মেহেদির রং দীর্ঘদিন স্থায়ী থাকার কিছু টিপস আমি আজকে আপনাদেরকে দিব, যে টিপসগুলো আপনারা ফলো করলে দেখবেন যে আপনাদের হাতের মেহেদির রং একদমই গাঢ় হয়ে যাবে, একটু হালকা হবে না, আর মেহেদির কালার দীর্ঘদিন আপনাদের হাতে থেকে যাবে। বন্ধুরা, আপনারা যে মেহেদি ব্যবহার করেন না কেন, সেই মেহেদি ব্যবহার করার সময় আমি যে টিপস বলবো সেই টিপস আপনারা ফলো করবেন। এখানে আপনারা বাটা মেহেদিও ব্যবহার করতে পারেন, বাজার থেকে কেনা যে কোনো ধরনের টিউব মেহেদি বা কোন মেহেদিও ব্যবহার করতে পারেন। তো প্রথম যে টিপসটা আপনাদেরকে দিব তার জন্য দেখুন আমি এখানে একটি পাত্রনে নিয়েছি। এই পাত্রের ভেতর এখন আমি দিয়ে দিচ্ছি হালকা গরম পানি, একদমই কুসুম গরম পানি এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য একটু পরিমাণে। এরপরে বন্ধুরা, এই পানির ভেতর আমি দিয়ে দিব চিনি। এখানে আমি হাফ চামচের বেশি পরিমাণে চিনি নিয়েছি, আপনারা হাফ চামচ থেকে 1 চামচ পরিমাণ চিনি এখানে নিয়ে নেবেন। আর এরপরে আমি এখানে যে জিনিসটি অ্যাড করে দিব তা হচ্ছে লেবুর রস। দেখুন আমি এক টুকরো লেবু নিয়েছি, এই লেবুটার রস আমি এখন চিপে এই পানির ভেতরে দিয়ে দিব। মূলত আমরা সুগার সিরাপ তৈরি করছি, যে সিরাপ ব্যবহার করলে হাতের মেহেদির কালার একদমই ডার্ক হয়ে যাবে, আর মেহেদির কালার সহজে নষ্ট হয়ে যাবে না, দীর্ঘদিন ধরে হাতে থাকবে। মেহেদি লাগানোর সময় এই সিরাপ কিভাবে ব্যবহার করতে হবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন, চিনি আর লেবুর রস দিয়ে এই পানিটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন, চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নেবেন। দেখুন আমি চিনি খুব ভালো করে গলিয়ে নিচ্ছি। এরপরে একটু কটন বা পাতলা সুতির কাপড় এই পানিতে ভিজিয়ে নিয়ে আপনারা যে মেহেদি হাতে লাগাবেন সেই মেহেদি হাতে শুকানোর পরে এই পানি আপনারা মেহেদির উপর দিয়ে দিবেন। বন্ধুরা, যখন আপনারা লাগাবেন তখন মেহেদিটাকে অবশ্যই খুব ভালো করে শুকিয়ে নেবেন, অর্থাৎ আগে আপনারা মেহেদি দিবেন, তারপরে মেহেদিটা যখন শুকিয়ে যাবে তখন এই সিরাপ লাগাবেন। দেখবেন মেহেদির কালার একদমই গাঢ় হয়ে যাবে। মেহেদির কালার গাঢ় করার আরেকটি টিপস এখন আপনাদেরকে দিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি কিছু লবঙ্গ নিয়ে নিয়েছি। এই লবঙ্গ যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের হাতের মেহেদির কালার একদমই গাঢ় হয়ে যাবে, আর কালার দীর্ঘদিন আপনাদের হাতে থাকবে। তো বন্ধুরা, আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে একটি পাত্র নিতে হবে, পাত্রের ভিতর পানি দিয়ে এর ভিতরে কিছু লবঙ্গ দিয়ে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে বেশ কিছু লবঙ্গ দিয়ে দিচ্ছি, 8-10টি লবঙ্গ আপনারা দিয়ে নেবেন। তারপরে এই পাত্রটি চুলার উপর বসিয়ে দিতে হবে। চুলার উপর বসিয়ে দিয়ে এই লবঙ্গগুলো খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন লবঙ্গগুলো খুব ভালো করে ফুটে উঠবে তখন আপনারা যে হাতে মেহেদি দিয়েছেন সেই মেহেদি একটু শুকিয়ে নেওয়ার পরে আপনারা এটাকে এভাবে করে লবঙ্গ সেদ্ধ করা পানির উপর ভাপ নেবেন। যদি আপনারা এভাবে করে মেহেদি লবঙ্গ সেদ্ধ করা পানির উপর ভাপ নেন তাহলে দেখবেন যে মেহেদির কালার একদমই ডার্ক হয়ে যাবে, খুবই গাঢ় একটি কালার হবে, আর এই কালার দীর্ঘস্থায়ী থাকবে। আপনারা অবশ্যই এই টিপসটি ফলো করবেন। মেহেদির রং গাঢ় করার আরও একটি দারুণ টিপস এখন আপনাদেরকে দিব। এই টিপসটি যদি আপনারা ফলো করেন তাহলেও দেখবেন যে আপনাদের মেহেদির রং অনেক গাঢ় হবে। বন্ধুরা, যখন আপনাদের হাতের মেহেদি শুকিয়ে যাবে, দেখুন এভাবে করে যখন মেহেদি শুকিয়ে যাবে তখন আপনারা হাতটাকে খুব ভালো করে আগে ওয়াশ করে নেবেন। আর হাতটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে বন্ধুরা দেখুন এখানে আমি ঝান্ডু বাম নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এখানে ভিক্স ব্যবহার করতে পারেন, অথবা আপনারা টাইগার বামও ব্যবহার করতে পারেন। মোট কথা, মাথা ধরা বা যে কোনো ধরনের ব্যথা দূর করার জন্য যে বামগুলো ব্যবহার করা হয় সেই ধরনের একটি বাম আপনারা নিয়ে নেবেন। আর তারপরে এই বাম থেকে সামান্য একটু বাম নিয়ে আপনারা যে হাতে মেহেদি লাগিয়েছেন সেই মেহেদির উপর লাগিয়ে নেবেন। বন্ধুরা, এই বাম লাগানোর কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পারবেন যে হাতের মেহেদির কালার একদমই গাঢ় হয়ে যাবে, একদমই ডার্ক হয়ে যাবে। বন্ধুরা, এই টিপসটা আপনাদের ফলো করতে হবে মেহেদি লাগানোর পরে, অর্থাৎ মেহেদি লাগানো হয়ে গেলে মেহেদি ধুয়ে নিয়ে তারপরে করতে হবে। আর আমি প্রথমে যে দুইটি টিপস আপনাদেরকে দিয়েছি সেই দুটি টিপস কিন্তু মেহেদি লাগানোর মাঝখানে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, আশা করি আমি আজকে যে 3টি টিপস দেখিয়েছি 3টি টিপস আপনাদের ভালো লেগেছে। আপনারা যে কোনো একটি টিপস ফলো করবেন, একটি টিপস ফলো করলেই আপনারা খুবই ভালো ফলাফল পাবেন। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।